লাস্ট ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিদির মেহেন্দির ভিডিওটা, আর এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অধিবাস প্লাস গায়ে হলুদে আমরা কিভাবে মজা করলাম সেই ভিডিওটা। ভোর 4:30টায় উঠে এখানে সবাই চলে এসছে, আর দিদিও কিন্তু রেডি হয়ে নিচ্ছিল অধিবাসের জন্যে। ভোরবেলায় এই নদীতে জল সইতে যাওয়া এই একটা আলাদাই আনন্দের, বলো। তারপর জল সয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে দিদিকে। এখন দিদিকে একে একে সবাই আশীর্বাদ করে নেবে। প্রথমে দিদির মা মানে কাকি আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদের পর এখানে বাকি যা নিয়ম কানুন সেগুলো সবাই মিলে করে নিচ্ছে, আর আমি বসে বসে ঠান্ডার মধ্যে ভিডিওগুলো ক্যাপচার করছিলাম। এই স্মৃতিগুলোই হয়তো থেকে যাবে সারা জীবনের জন্য। আর এই তো সমস্ত নিয়ম কানুন হয়ে যাওয়ার পর বেচারিকে দিয়েছে এখন সকাল সকাল এই দই চিড়ে খই এসব খেতে। বাবা করছিল পরে সব খাবি, পরে কখন ভোগ আনবো তারপরে তুই সেবা করবি। ভোগায় না মাই খায় ওরা তিনজন, 10টার মধ্যে একটা ভোগ দিয়ে আসে ঠাকুর। এখানে জেঠি দিদিকে বলছিল 12টা পর্যন্ত নাকি এসব খেয়েই থাকতে হবে, তারপর ঠাকুরের ভোগ এলে সেটা দিদি খেতে পারবে। আর ওদের বাড়ির নিয়ম একজন ছেলে এবং একজন মেয়েকেও ওর পাশে বসে সেম এই দধিমঙ্গলগুলো খেতে হয়, তো সবাই তাই খাচ্ছিল। এই দই চিড়ে মাখাটা আমারও ভীষণ পছন্দের, কিন্তু এত সকাল সকাল একদমই খাওয়া যায় না এগুলো। খাওয়ানোর পর এবার নিয়ে যাচ্ছে বাইরে, ওদের আরেকটা রিচুয়ালস আছে সেটা করার জন্য। আমি জানি না এই রিচুয়ালসটাকে কি বলে। মানে ওকে দেখে তো শীতের দিনে বিয়ে করার শখ আমার মিটে গেছে, এই ঠান্ডার মধ্যে উঠিয়ে বেচারিকে দিয়ে এসব কাজকর্ম করাচ্ছে। আর মানে দেখো, মানে এখন তো শীতের দিন, তাই সূর্য অনেক দেরি করে ওঠে, তখন কিন্তু ভালোই ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে এই নিয়মকানুনগুলো নাকি সূর্য ওঠার আগে প্লাস কাক ডাকার আগেই করতে হয়। ও আর ওর মা দুজন মিলেই নাকি এই নিয়মটা করতে হয়। আমাদের বাড়িতে আমি আবার এরকম নিয়ম দেখিনি, আমাদের অন্য নিয়মেই হয়, মানে বসিয়ে দধিমঙ্গল খাওয়ানোর নিয়মই আমি দেখেছি। তো তোমাদের ওখানে বা তোমাদের কাদের কাদের বাড়িতে এই রিচুয়ালসটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং রিচুয়ালসটার নাম জেনে থাকলেও প্লিজ জানিও, কারণ এই রিচুয়ালসের নাম আমি সত্যি জানি না। একদিকে তো আমাদের সকলের মনে ভীষণ আনন্দ, আরেকদিকে ও আমাদেরকে সকলকে ছেড়ে যাবে এ একটা কষ্টও ছিল। ছোটোবেলার থেকে একসাথে বড় হওয়া, সব আনন্দ ফুর্তি একসঙ্গে খেলাধুলো, আমাদের পিকনিক খাওয়া, সব কিছুকেই ভীষণভাবে মিস করব আমরা। আর শুধু আমরাই নই, ও ভীষণ মিস করবে আমাদের। আমাদের এই গ্রুপটা ধীরে ধীরে যেন একদম ছোট হয়ে যাচ্ছে। যাকগে সেসব কথা ছাড়ো, বাদ দাও। এখন চলো ঘরে যাওয়া যাক, দিদিকে শাখা পরানো হবে এখন। এই এত রাতে কষ্ট করে এই ভিডিওগুলো ক্যাপচার করার একটাই উদ্দেশ্য, কারণ এই স্মৃতিগুলো সারা জীবন যেন থেকে যায়। আর সোশ্যাল মিডিয়ার দরুনে আমরা যেমন নেগেটিভিটি পাই, বা সেরকম কিন্তু অনেক পজিটিভ দিকও থাকে সোশ্যাল মিডিয়ায়। তো এই সোশ্যাল মিডিয়ায় একটা কোনো কিছু পোস্ট করা মানে সেটা সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায় থেকে যাওয়া। আমরা আজকের থেকে যখন 5-10 বছর পর ভিডিওগুলো দেখব, তখন কিন্তু সেম এই ফিলিংস বা সেই রিমাইন্ডারটা আমাদের ঠিকই আসবে। আমরা হয়তো এই ফোনটাকে চেঞ্জ করে ফেলতেই পারি, বা আমরা এই ছবিগুলো বা ভিডিওগুলো হয়তো হারিয়ে ফেলতে পারি, কিন্তু যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে সেম সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আমরা সেম জিনিসটা আমরা আবার পাবো সেই একই জায়গায়। আর এই তো দেখো আমাদের মিষ্টি মেয়েও কিন্তু শাখা পলা পরে ওর হাত পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর হলো এটা গায়ে হলুদের জন্য আমরা সবাই রেডি হয়ে নিলাম। আর এখানে তখন প্রায় ঘড়িতে বোধহয় 12টার মতো বাজে হবে হয়তো। আমি অফিস থেকেও এসে একদম রেডি ফেডি হয়েছি। এখানে সবাই দেখো হলুদ পরেছে, সবাই বলবো না, ম্যাক্সিমাম সবাই হলুদ পরেছিল। আর এই প্ল্যানিংটা কিন্তু আমাদের আজকের থেকে নয়, অনেক দিন থেকে, যে আমরা গায়ে হলুদে কোনটা পরবো, রাতে কোনটা পরবো, মেহেন্দিতে কোনটা পরবো, সমস্ত কিছু। তো আমার মেহেন্দির ভিতরে দেখেছো হয়তো আমি প্যান্ট আর ওই শার্ট পরে বা গেঞ্জি পরেই ছিলাম। এর আগে আমি পাঞ্জাবি পরেছিলাম, পাঞ্জাবি আমি খুলে নিয়েছি। তো তারপর সময় কাটছিল না বলে এই পুচকুগুলোকে নিয়ে একটু আদর করলাম। প্রথমে যাকে দেখালাম সে হলো আমার বোনের ছেলে, আর এটা হলো আমাদের পাড়ারই এক দিদির ছেলে। ও পুরো কালি দিয়ে আমাকে একদম লেপ্টে দিয়েছিল। আর এই তো আমরা সবাই যাচ্ছি এখন জল ভরতে, দিদিকে স্নান করানো হবে।
আর দেখো সবাই মাথায় এখানে ওই টিকলি পড়েছে। এখন সবাই মিলে নাচতে নাচতে যাবো আমরা জল ভর্তি। সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল। জল ভরতে গিয়েও শান্তি নেই, মানে বাজনাওয়ালারা এত তাড়াহুড়ো দেয় যে অর্ধেক রাস্তা ঘুরিয়ে আমাদের চলে আসতে হচ্ছে। আমাদের সঙ্গে কিন্তু আমাদের ব্রাইডও প্রচুর নেচেছে। এরপর হবে এখন দিদিকে স্নান করানো। তো আমাদের নাচ কিন্তু তখনও থামছে না, আমরা নেচেই চলেছি। এখানে মেয়েকে বসাবে এখন স্নান করাতে, আর আমরা এখানে যে পরিমাণ ধাক্কাধাক্কি করছি, আমি তো শুধু একটা টেনশনেই ছিলাম যে সবগুলো মিলে পড়ে না যাই। আর ওই দেখো আমাদের মেয়ে কিন্তু অলরেডি ওর সিংহাসনে বসে গেল। সরি, আমি কী বলে জানি না, রয়্যাল ব্যাপারে কী বলে আমি সেটা জানি না। এখন হবে ওকে খুঁট ছোঁয়ানো, মানে এটাও একটা রিচুয়াল। তো মানে বিয়েতে যে কত ধরনের নিয়ম থাকে সত্যি বললাম, আমি না দেখলে বুঝতেই পারতাম না। এর আগে আমি খুব একটা বিয়ে টিয়ে দেখিনি কারুর, ওর বিয়েটাই হয়তো এতটা ক্লোজলি, বা তবুও আমি সবটা দেখতে পারিনি। ওর বিয়ের যে মেইন পার্ট সেগুলোও আমরা মিস করে গেছি। তো নেক্সট ব্লগে সেগুলোও তোমরা দেখতে পাবে, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। এখন হবে ফটোশ্যুট, আর এই দেখো ও সবাইকে পোজ বলে দিচ্ছে, এরকম পোজে ছবি তুলতে হবে, ওরকম পোজে ছবি তুলতে হবে। যাও 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 আগাও। অল্প অল্প ছয় গো, নালে কিন্তু মেকআপ করবো না। দীপাপাল সে হাই হাই কর। আমি তো দাঁড়াবো না, দাঁড়াইলেই দেখেন তো জায়গা মারি না। গাড়ি তুই দেখি রিনা পা টিশার্ট থাকো আমারও লাভ হবে না। লাগানো সবাই গালে মতো ধরো, ইস গালটা লাল করে দিও না, এত লাগিস করে লাল না গালে sorry। ধরো ধরো, পরে লাগাও, আগে ধরো। মাসি যে টলতেছে এত ডইলো না, হালকা করে ধরো। হ্যাঁ মুখটাই ঢাকা ফেলেছে রে। ধরো দাঁতের মধ্যে মতো আমার মাইকে দিচ্ছ তো। এমন ভাবে দাঁত আটকায় রাখো। সবাই এক হাত করে দিলেই হয়ে যেত ভাই। বর্ডারের বাইরে কত দেখো। এটা এখানে রাখ, চালনগুলো রাখ। দাঁড়া 1 মিনিট, এটা চাপাও তো, টুকটা দিকে চাপাও। তো ফটোগ্রাফি মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পথে, আর ওকে এখন স্নান করানো হচ্ছে। আর এই ছিল দধিমঙ্গল আর গায়ে হলুদের একটা ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বাই।